আল্লামা সাইদি হুজুর এক ওয়াজে বলছে যে আল্লাহ আমাকে কাবা ঘরের মধ্যে ঢোকার তৌফিক দিয়েছেন। তো পাবনা দারুল আমান ট্রাস্টে 9 সালে আমি বললাম, হুজুর আপনি যখন কাবা ঘরের মধ্যে গেলেন তো কোন দিক হয়ে নামাজ পড়লেন? কারণ আমরা যারা বাইরে থাকি তখন কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু কাবার ভিতরে যায় কোন দিকে মুখ করে নামাজ পড়লেন? উনি আমাকে যে উত্তর দিলেন, উত্তর শুনে আমি খুব খুশি হয়েছি। আমার পিছন থেকে একজন বলল আল্লাহর দিকে। তা আল্লাহ কোন দিক? আপনি তো সব দিক হয়ে পারবেন না। আপনার কবার পারতেছেন কোন দিক? আল্লামা সাইদি হুজুর আমাকে বললেন কাবা ঘরের ভিতরে আমি যাই 4 রাকাত নামাজ আদায় করেছি। কোন দিক হয়ে নামাজ পড়ছে এই দিকটা আপনাকে জানালে খুব ভালো হবে। কারণ কাবা ঘরের দরজা মাত্র একটা ভাই, হিসাবে চারিদিকের মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, সব দিকে একটা করে দরজা হওয়া দরকার। আমি চিন্তা করলাম কাবা ঘরের চারিদিকের মানুষ নামাজ পড়ে, পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিক হয়ে নামাজ পড়ে, পূর্বে যারা আছে তারা পশ্চিম দিক হয়ে নামাজ পড়ে, উত্তরে যারা আছে দক্ষিণ হয়ে নামাজ পড়ে, দক্ষিণে যারা আছে উত্তর হয়ে নামাজ পড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু দরজা একটা কেন? দরজা হওয়া লাগবে 4টে। কিন্তু আল্লাহর কি কাম, আমাদের বাংলাদেশের মুসলমানেরা যে দিক হয়ে নামাজ পড়ে কাবা ঘরের দরজাটা আল্লাহ সেই দিকেই দিয়ে দিয়েছে। ধরে করা সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো ভাই। আপনার যে আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্দাকাটির পরে যখন তওবাটা কবুল হলো, তওবা যখন কবুল হলো তখন আমি আল্লাহকে খুশি করার জন্য শুকরাতান 2 রাকাত নামাজ আদায় করেছি। এই নামাজটা আদায় করেছে বর্তমানে যেখানে কাবা ঘর, সেই ঘরের জায়গা। তখন কিন্তু ঘর ছিল না। বর্তমানে যেখানে কাবা ঘর, আদম নবী যখন শুকরিয়াতান তওবা কবুলের 2 রাকাত নামাজ আদায় করলেন তখন কাবা ঘর ছিল? জোরে কোন কাবা ঘর ছিল না, কিন্তু কাবা ঘরের জায়গা ছিল। ওই জায়গায় আদম 2 রাকাত নামাজ পড়লেন। এখন যদি আপনাদের প্রশ্ন করে আদমের সন্তান হিসেবে বলেন তো আদম নবী যখন নামাজের নিয়ত করলেন তখন কোন দিকে মুখ করে নামাজ পড়লেন? না, তখন তো কাবা ছিল না। না, তখন কাবা ছিল? আমি তো বলছি কাবা ছিল না, আপনারা বলতেছেন কাবা ছিল না। এখন নয় আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু তখন কাবাই নাই। তাহলে আদম নবী যে 2 রাকাত নামাজ পড়লেন শুকরিয়াতার স্বরূপ, এই 2 রাকাত নামাজ কোন দিকে মুখ করে নামাজ পড়লেন? আমরা নামাজ পড়তেছি কাবার দরজার দিকে। ধরে কোন দিকে? একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে কিসের দরকার? কথা বোঝেন, আপনার কথা যদি না কন তো আজকে আপনি শুনবেন। একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে কিসের দরকার? দরজার দরকার। অন্য কোনো দেশের লোকেরা দরজা পায় নাই, কিন্তু বাংলার মুসলমান কাবা ঘরের দরজার দিকে মুখ করে নামাজ পড়ে। এই জন্য অন্য দেশের মুসলমানের চাইতে বাংলাদেশের মুসলমানের নামাজ ভালো। 100 দেশের মুসলমানের নামাজ পড়া আমি দেখছি, 100 দেশ। বহু দেশের মুসলমান এরকম নিয়ত বান্দার পরে একের হাত ছাড়ে দেয়, মাথা চুলকাই, পাছা চুলকাই। বহু দেশের মুসলমানকে দেখছি এই নামাজ একজন পড়তেছে ওর ঘাড়ের উপর পাও দেয়, সামনের দিকে চলে যায়। আমাদের বাংলাদেশের মুসলমান জীবন গেল নামাজ কেউ পড়তেছে তার সামনে দিয়ে যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর একবার যদি হাত বাঁধে ভাই, আর চুলকে যদি নিচে ধুইয়াও যায় ওই কিন্তু চুলকাবি না। আরে কারণ আমরা দরজা পাইছি। সুবহানাল্লাহ কর না কেন? ওই কাবা ঘরের দরজা দিয়ে যদি কাবার ভিতরে ঢোকা যায়, কাবা বরাবর চতুর্থ আসমানে আর একটা ঘর, তার নাম হলো বাইতুল মামুর। আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ, যেখানে আল্লাহ বসে থাকে। মানিস্তাওয়া আলাল আরশ। বাংলার মুসলমান যখন রুকু থেকে সিজদায় যায়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, বাংলার মুসলমান নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর মহব্বতের পাগল হয়। কিন্তু যারা পড়ে না, এরকম নিয়ে আমাদের সমস্যা। যারা আমরা নামাজ ধরেছি একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদ 3 তলা করে কি হবি রে?
আমাকে কয় হুজুর দোতলা হয়েছে, 3 তলা করা লাগবে, মুসল্লি আঁটে না, এত মুসল্লি। যদি জিজ্ঞাসা করা হয় ফজরের খবর কি, তখন আর কথা কয় না। ফজরের খবর কি, আর কথা কয় না, এক কাতারে হয় না। জোহরের খবর কি, কোনো মতে এক কাতার। আসরের খবর কি, কয় ফজরের মতোই। মাগরিবের খবর কি, 1.5 কাতার। এশার খবর কি, কয় ফজর আইসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার, কয় 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারই হয় না, তো 3 তালা বানাবা কেন? নিচ তালারই 2 কাতার হয় না, দোতলা তো পড়ে আছে, আবার 3 তালা কেন করবা? তখন বলতে যে হুজুর ওই জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য 3 তালা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরকে জন্য কয় তালা? আপনার বলেন তো, জুমার দিনে যারা শেষে আসা আগে যায় ওরা কি নামাজি? ওরকে জন্য আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তওবা যখন কবুল হয়েছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ বলে, হাবিব আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনার উম্মতরা বিছনা খেতে বাদ দিয়ে যখন মসজিদে এসে ফজরের 2 রাকাত নামাজ জামাত আদায় করবে, আমি আল্লাহ এত খুশি হব। আদম নবীর 300 বছর 350 বছর তওবায় কান্নাকাটি করার কারণে যে খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাব। এবং আদি পিতা আদম নবীর সমপরিমাণ সওয়াব ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়লে আমি আল্লাহ আমলনামায় দিয়ে দিব। নবী বললেন, আল্লাহ এই খবর যদি আমার উম্মতেরা শোনে, আমি রাসূল ওয়াদা দিচ্ছি ওরা জীবন যাবে, জীবন থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। রাসূল কিন্তু ওয়াদা দিয়েছে, আমার উম্মতেরা জীবিত থাকা অবস্থায় কোনোদিন ফজরের নামাজ বাদ দেবে না। আমার উম্মতেরা, কার উম্মত? নবী কিন্তু আমার উম্মত বলেছে কারকে? যারা ফজরের নামাজ মসজিদে আদায় করে, যারা করে না। রাসূল বলেছেন ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, বাড়িতে যদি ফজরের নামাজ পড়ে, এরপরে ওই মুনাফিক। কথা কয় না, কথা কয় না। শতকরা বাংলাদেশের 90 জন বক্তা, 100 জন বক্তার মধ্যে 90 জন বক্তা ফজরের নামাজ মসজিদে পড়ে না। আপনারা ঠিক কেন? আমি ঠিক বলতেছি, বক্তাকে, আমি তো বক্তা। বাড়ির পড়ে, বক্তারা যে সারা রাত ওয়াজ করে, ঘুম পড়ে, ঘুমোর থেকে আসরাতে আসে না, ওটি কোনো করে ঘটঘট করে ওটি বিছনার ধারতি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের নামাজে নিঃশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আপনি বাড়ি থেকে মসজিদ দিকে যাবেন, উন্মুক্ত আবহাওয়া, একটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস টানেন, আপনার শরীরের ভিতরে আল্লাহ এমন একটা মহব্বত পয়দা করে দিবে, ভিতরে সমস্ত নেফাকে আল্লাহ দূর করে দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার কোনো উম্মত জীবিত থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। আমরা কি সেই নবীর উম্মত হতে চাই? কারা কারা চায়? আল্লাহকে একটু হাত দেখায়। লিল্লাহি তাকবীর, হাত নামান। জীবন থাকা অবস্থায় ফজরের জামাত আমরা কোনোদিন বাদ দিব। মসজিদ কমিটির ভাইজান কোথায়? আপনাকে এই মসজিদের কমিটির লোক আপনি? মাশাআল্লাহ, আজ থেকে ফজরের নামাজ মুসল্লি হবে ভাই। সুবহানাল্লাহ। রে এরা কোন গ্রামের লোক রে? আচ্ছা দেখি তো, হাত তোলাই। এই পাহাড়পুর সর্দারপাড়া জামি মসজিদের মুসল্লি কারা কারা? হাত তোলেন তো দেখি। ও আছে, এই সাইডে অনেকগুলো আছে। আচ্ছা হাত নামান। আপনারা বেড়ায় থেকে কারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত বেড়ার লোকেরই বেশি। একটা জুয়ান ছেলেবেলা আসেন। এই পাহাড়পুর সর্দারপাড়ার যুবক কারারে হাত তোলো তো দেখি। 30
বছরের নিচে বয়স কারকে হাত তোলেন থেকে? হাত নামান। ওই ধারে কয়টা বলছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আইরে নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন, জানেন? সরকারি চাকরি যদি জুয়ান বয়সে কেউ না করে, বুড়া বয়সে কিন্তু পেনশন পাবি না। যৌবন কালে নামাজ যদি না ধরে, বুড়া বয়সে নামাজ ধরলে আর একটা নামাজও আল্লাহ কবুল করবি না। কেন করবে না? কারণ এটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরান লাগবে, মাইরিয়া পিটা ধরান লাগবে এই নামাজ। যুবকগুলো সব বাইরে ঘুরতেছে। পাহাড়পুর সর্দার পাড়ার যুবকদেরকে অনুরোধ করি, বাজান ফজর নামাজের ওয়াজ শেষ, এখন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজের ওয়াজ সামনে আছে, আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমি তাদেরকে বলি, বাজান একটু আসো, আসো শোনো। আল্লাহ নবী বললেন, আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ জামাতে আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব যদি আপনি দেন, তাহলে জোহরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কতটুকু খুশি হবেন আমি নবী জানতে চাই। আল্লাহ বলেন, হাবিব নামাজ যখন আমার জন্যে, শুধু আপনি খুশি হলে হবে না, আমি আল্লাহ খুশি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু নামাজ নিজের জন্য করে নিয়েছে। আমরা নামাজ পড়ি আর কার জন্যে? আল্লাহর জন্য। আমরা কামাই করি কার জন্যে? কামাই। চাকরি করি কার জন্যে? ব্যবসা বাণিজ্য করি কার জন্য? আমরা বলি না, ভাই আমার 2টা ছেলে আছে রে, আমার 2টা মেয়ে আছে, এদের জন্য আমাকে কষ্ট করা লাগতেছে। আমরা নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহর জন্য। ধরে কেন? সুবহানাল্লাহ। চাকরি করি অন্য কারোর জন্যে, ব্যবসা করি অন্য কারোর জন্যে, আর নামাজ পড়ি আমরা আল্লাহর জন্যে। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে আমি ঘোষণা করেছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জাতির পিতা আগুনের চড়কের উপরে যখন বসে আছে, বাবা আজও রশি ধরে টানতেছে, ফেরেশতা জিবরাইল বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম আপনি যদি চান, আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, 1টা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি আমাকে সাহায্য করতে চাও, মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। যখন চড়ক থেকে ইব্রাহিম পড়ে গেল, আগুনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়াতান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিব। নবী বলেন, আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব যদি আপনি দেন, আর এমন খুশি যদি আপনি হন, আমার বিশ্বাস আমার উম্মতেরা মরে যাবে, কিন্তু ওদের জীবনে জোহরের নামাজ কোনোদিন বাদ দেবে না। মরার আগে কোনোদিন জোহরের নামাজ ইচ্ছা করে বাদ দিবে? দিবে? আপনারা কারা কারা দিবেন? আজকে ওয়াজ শোনার পরে জোহরের নামাজ ইচ্ছা করে কারা কারা বাদ দিবেন না, তারা একটু আল্লাহ হাত দেখান ইচ্ছা করে। যারা যারা বাদ দিবেন না হাত তোলেন না কেন ভাই? ফেরেশতারা সাক্ষী হয়ে যাক। লিল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। নবী বলেন, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন আমি নবী একটু শুনতে চাই। আল্লাহ বলে, হাবিব শুধু আপনি খুশি হলেন হবে না, আমি আল্লাহ খুশি হবার চাই। আসরের 4 রাকাত ফরজ নামাজ আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের ভিতরে একটা নবীকে সবচাইতে বেশি নিয়ে আলোচনা, যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ হচ্ছে সালাতুল ওস্তাহ, খুব খেয়াল করবেন।
আল্লাহ রাসূল বলেছেন আসরের নামাজ নিজের জিম্মায় যারা আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ তার জন্য সহজ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। কোন নামাজ? এই মাঝখান থেকে কয়টা যুবক উঠে গেল, এই নামাজের কথা ভালো লাগতেছে না? নামাজ পড়বেন না আপনারা? লাভ নাই তো, নামাজ আদায় না করলে তার কিছুই থাকবে না। এমন কথাও আমার সম্পর্কে বলা হয়েছে যে ভাইজান, এই যে নামাজ, যে নামাজ নিয়ে আমি কথা বলতেছি, মসজিদকে কেন্দ্র করে মাহফিল, মসজিদকে কেন্দ্র করে মাহফিল। এই ফাঁকা জায়গাটা পুরো করে দেন তো, এই পিছনের লোকেরা সামনে আসেন তো। এই মাঝখানে এতক্ষণে ফাঁকা থাকলে এই জায়গাত কিন্তু শয়তান বসবি, শয়তান। আপনারা কি চান যে আমাদের কোলের কাছে শয়তান বসুক? চান? ফাঁকা থাকলে পিছনে থাক, শয়তান বসবার চাচ্ছে থাক, ওই পিছে থাক যা। কিন্তু মাঝে মাঝে শয়তানকে চান্স দেওয়া যাবে না তো। আমরা এই করোনার কারণে আমরা মাঝে মাঝে শয়তানকে চান্স দিছি। সারা জীবন আমরা ওয়াজ করছি 3 জায়গায় ফাঁক রাখা যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো নামাজের কাতার যখন করব তখন মাঝে মাঝে ফাঁক রাখা যাবে। কিন্তু করোনা আসার কারণে কিন্তু আমরা ফাঁক থুছিলাম, ঠিক কিনা বলেন? করোনা এসে আমাদের নামাজ ফাঁক করে দিল। আমি কিন্তু কোনো মাহফিলে করোনার কয়েক বছর বলতেই পারিনি যে ভাই চাপা চাপা বসে, এটা বলবারই সাহস পাইনি। কিন্তু নামাজের মধ্যে যেটি ফাঁক, সেটি কোরআনের মাহফিলে চাপে বসতে বলা যাবে? এক স্বামী স্ত্রী বলতেছে, হাই রে বাংলাদেশে করোনা, একই ল্যাপের তলে স্বামী স্ত্রী ঘুম পাড়ি। যখন চাকরির যাই তখন বাসে উঠলে আর একসঙ্গে বসবার দেয় না। স্বামী এক সিটে বসে, মাঝখানে এক সিট ফাঁকা, আর এক সিটে বউ বসে। মাঝখানে সিট ফাঁকা রাখা লাগবে, করোনা। আমরা স্বামী স্ত্রী ভাই একসাথে গলা ধরে ঘুম পাড়ি রে, বাসে উঠলে ফাঁক রাখা চলবে না, করোনা। করোনা, এই করোনার কারণে অনেক ফাঁক হয়ে গেছিল বাংলাদেশ। এখন আর করোনা আছে? এই জন্য ফাঁক বন্ধ করে সামনের দিকে বসেন, ফাঁকা থাকলে পিছনে থাক, অসুবিধা নেই। মুসা নবীর সবচাইতে জলিল কদর আল্লাহর এমন একজন পয়গম্বর, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে মুসা নবীর অনেক গল্প হয়েছে, যখন ঠিক কি না। একদিন মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতি কে হবে? আল্লাহ কয়, মুসা তুমি জান্নাতে যাবা এই গ্যারান্টি কোথায়? মুসা বলতেছে, আল্লাহ আপনি কোন কি? আমি জান্নাতি। আল্লাহ বলে, মুসা জান্নাতে যাবা তার গ্যারান্টি কোথায়? মুসা বলতেছে, আল্লাহ ও আল্লাহ তুমি জান্নাত বানাইছো, তুমি কি জান্নাতে থাকবা? তুমি যাদেরকে জান্নাত দিবা তাদের সম্পর্কে তুমি বলেছো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আমার বান্দা হয়ে গেল, এ যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ আমি তো জান্নাতে যাবই, তা আমার সঙ্গে জান্নাতি কে হবে একটু বলেন আল্লাহ। আল্লাহ বলতেছে, শুনবার তখন চাস রে মুসা, তোর সঙ্গে জান্নাতে হবে অমুক বাজারের একটা কসাই। যেই কইছে কসাই, মুসা নবী চুম করছে যে আল্লাহ আমার সঙ্গে কেলাকেলি করতেছেন। কেলাকেলি? আমি একজন নবী আর আমার সঙ্গে একটা কসাই জান্নাতে হবে? তুমি আমার হাতে গোস্তের টোপলা থেকে লোভ করতেছো, কোনো লাভ নাই। মুসা কয়, আল্লাহ এটা কেমন মানুষ, আমি তাহলে থাক পারতাছি, ওই গোস্তের টোপলা দেখায়। আল্লাহ কয়, থাকো, যাও দেখো। মুসা নবী দেখার জন্য কসাইয়ের বাড়ির বৈঠকখানায় গোস্তের টোপলা নিয়ে কসাই বাড়ির মধ্যে ঢুকে ওই গোস্তটা ভুনা করে কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করে, ওই ঝুড়ির মধ্যে একটা বুড়ি মানুষ পেশাব পায়খানা করে, সব কিছু নাপাক করেছে। কসাই নিজের হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে গোসল করায় বুড়ি মানুষটার মুখে, কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, কসাই গোস্তগুলো চাবায় চাবায় ওই মায়ের মুখে যখন দেয়, ওই বুড়ি মা 2টা হাত তুলে কান্দের, বলে আল্লাহ আমার কসাই সন্তানকে এই জামানার পয়গাম্বর মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কসাই চিল্লায় বলে, মা এমন দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে না। একটা কসাই কোনোদিন মুসা নবীর সঙ্গে জান্নাতে হবে? মা বলতেছে, আমি দোয়া করার করলাম, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম দোয়া করার, আর কবুল করার মালিক কে?
কসাই বলতেছে, মা এই দোয়া আল্লাহ কোনোদিন তোমার কবুল করবে না। মুসা নবী বৈঠকখানা থেকে বলে, কসাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। কসাই চিল্লায় বলে, তুমি কে গো? আমার মায়ের দোয়া কবুল হয়েছে তুমি কেমনে বোঝো? মুসা কান্দার বলে, আমি জামানার নবী মুসা পয়গাম্বর। وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রে দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর ইবাদত করার সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা ইবাদত করা লাগবে, সেইটা হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। কোনো সন্তান বাপ মার অন্তরে কষ্ট দিয়া সে যতই নামাজ পড়ুক, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। একদিন মুসা বলতেছে, আল্লাহ বলতেছে, মুসা দুনিয়াতে সবচাইতে জ্ঞানী কে? মুসা বলতেছে, আমি। আল্লাহ কয়, মুসা তোমার সাথে জ্ঞানী কেউ নাই? না, তুমি আল্লাহ, আমি কালিমুল্লাহ, যত গল্প হয় তোমার সাথে আমার, তোমার যত জ্ঞান সব আমার কাছে, আর কারো কাছে নাই। এটাও কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে, বুখারী শরীফ হাদিসের মধ্যেও দিচ্ছে যে মাজমাউল বাহরাইন, যদি তোমার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তিকে দেখতে চাও, দুই সাগরের মাঝখানে যাও। বিশাল লম্বা ঘটনা। মানে মুসাকে নিয়ে আল্লাহ সবচাইতে বেশি আলোচনা করেছে এই কোরআনে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মুসা নবী একদিন তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি এটা যখন জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা নবী ফেরাউনের কাছে গেল, আসরের 4 রাকাত নামাজ কেমনি পাইছি এটা বলতেছে। ফেরাউনের কাছে যায়, দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আচ্ছা, এটা যদি আমাদের কাছে ফেরাউন কয় আমরা হয়তো বিশ্বাস করব, কিন্তু মুসার কাছে যখন বলতেছে, মুসা বিশ্বাস করবি? কারণ এই মাত্র মুসা কার সাথে কথা বলে যাচ্ছে? এই মাত্র আপনি কোরআন পড়ে টেজে আইছেন, আপনি এই মাত্র কোরআন শরীফ পড়ে টেজে আইছেন ওয়াজ করার জন্যে। আর আসার পরে কেউ যদি বলে হুজুর এইগুলো ওয়াজ করতেছে, এগুলো করা ঠিক না, যে লোকটা বলতেছে এটা হলো ফেরাউনের গোষ্ঠী। ধরে কারণ কার গোষ্ঠী? কারণ ফেরাউনের গোষ্ঠীটা কোনো সময় চাবে না যে আল্লাহর রাজত্ব দুনিয়াতে কায়েম হোক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা কখনো ফেরাউনের গোষ্ঠী চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো সময় চাবে না। এখনই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বললো, আর ফেরাউনের কাছে এসে দেখে ফেরাউন বলতেছে, আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, কে রে? ই যদি সবচাইতে বড় আল্লাহ হয়, তাহলে যার সাথে আমি কথা বললাম সেটা কে? মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে, হাত। কারণ মুসা নবী তো বুঝতেইছেন ভাই, যাই চর দিয়ে আজরাইল চোখের মুনি উল্টে দেয়, চর দিয়ে। এটা কি জাতা নবী মনে করছেন? আজরাইল খালি সালাম দেয়নি, বলছে ওগো মুসা নবী যান কবজ কর্ম। আজরাইল, মুসা কয় আয়। যান যখন কবজ করবি তাহলে আয়। মুসা যখন আজরাইল যখন পায়ের ধাপ ফালাচ্ছে, তখন মুসা বলতেছে, আল্লাহ আজরাইল কিন্তু আমার যান কবজ করবার আসতেছে। আল্লাহ কয় কি করবে? একটা চর মারবো, একটা চর মারবো। আল্লাহ কয় তোমার হাত দেখো আর আজরাইলের দিকে তাকাও। কোথায় আজরাইল আর তুমি কোথায়? 3.5 হাত। তোমার চর আজরাইলের কোন জায়গাত মারবে? কয় চোখত মারবো, মুখত মারবো। আল্লাহ কয় মুসা কেমনে মারবো? মুসা বলতেছে বিসমিল্লাহ বলে মারবো। যদি লাগে তাহলে তোমার পাওয়ার, না লাগলে বুঝবো তোমার পাওয়ার নাই, কারণ আমি মুসার হাত আর বিসমিল্লাহ। আল্লাহ কয় মুসা রে তুই খুব চালাক রে। তো যে আজরাইল কাছে আইছে বিসমিল্লাহ কয়া মারছে সব। আল্লাহর কুদরতি হাত মুসার হাতের সাথে জোড়া লাগে। সুবহানাল্লাহ। কোন আজরাইলের কান সারাত না লাগে, লাগিয়েছে চোখের উপর। মানে 2 হাত একত্র হলে এখন কি হয়? মুসার রাগ, আল্লাহর শক্তি। ধরে ঘর সুবহানাল্লাহ। মুসার কি রাগ আর আল্লাহ কি মারিয়া দিছে, একের বাম চোখের মনি উল্টে গেছে। সেই মুসা হাত চুলকায়, এরকম হাত চুলকায়। ফেরাউন মারবি তো। এখন আল্লাহর সাথে কথা বলে আসে, এই বেটা কয় আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। আল্লাহ বলেন উদু
ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। মুসা রে, ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য তোরে পাঠাই নাই, বরং হিকমতের সাথে সুন্দর ভাষায় আমি আল্লাহর কলেমার দাওয়াত দে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ভাইজান, এই কলেমা পড়লে কি আমাদের গুনাহ হবে? আমরা কি হিংসু? আপনি যদি খ্রিস্টানকে বলেন যে তোরা কলমা পড়, ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ। ওরা কিন্তু ঈসা পর্যন্ত মানে। যদি আপনি ইহুদিকে বলেন তোরা কলমা পড়, ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওরা কিন্তু মুসা পর্যন্ত মানে। ওই যে ইসরায়েলের ইহুদি, এরা কিন্তু মুসা পর্যন্ত মানে। আর আমেরিকার খ্রিস্টান, এরা কিন্তু ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানে। আর যারা মুসলমান, তারা সমস্ত নবীকে মানে আর আমাদের নবীকে ইত্তেবা করে। জোরে কোন কথা ঠিক না? তাহলে মুসা নবীর কলমা পড়তে আমাদের কোনো আপত্তি? খ্রিস্টানদের আপত্তি আছে, ওরা পড়বে না। আমাদের নবীর কলমা পড়তে খ্রিস্টানদের আপত্তি আছে, কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। আপনারা কি আপত্তি করতেছেন? তাহলে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। এতক্ষণ ফেরাউন কিন্তু সিয়ারত বসে ছিল, এখন ফেরাউন লাফ ধরে বলতেছে রে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গা যা। তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। কথাটা সাইজ দেখছেন? হুজুর, ওয়াজ যদি করেন মসজিদের মধ্যে করেন, মসজিদের মধ্যে করেন, কিন্তু বাহিরে করা চলবে না। জিজ্ঞাসা করা হয় এটা কার জায়গা? বলছে নওগাঁর এই সাইডটা অমুকের, বদলগাছি মহাদেবপুর অমুকের, নিয়ামতপুর সাপাহা কোষা অমুকের। তো সব জায়গা যদি তোমরাই বাঁটে লাও, আল্লাহর কুন্ডা তোর আল্লাহটা যদি দেখবার চান, তাহলে 2 মিনিট হাঁটা লাগবে। হুজুর 2 মিনিট হাঁটলে দেখা যাবে। তো চলেন যাই দেখি। মসজিদের সামনে যা বলতে হুজুর আমাকে এলাকায় আল্লাহর কোনো জায়গা নাই। তো এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে। এই যে মসজিদের এরিয়া দেখতেছেন, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ দিছে। আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ 2 তলা বেড়া দিছি, এইবার 3 তলা করবার চাচ্ছি। হুজুর ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ যেই দেশে তোমার কিছু নেই, আর চাচা দিলে তুমি পাও, এরা টাকা দিয়ে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটাই হলো ফেরাউনি বাংলাদেশ রে, এটাই হলো ফেরাউনি বাংলাদেশ। এই দেশে আমি আল্লাহর কিছু নাই রে, এরা দান করলে আমি পাই, না দিলে আমার নাই। বর্তমানে আল্লাহ বাংলাদেশে সবচাইতে গরিব অবস্থায় আছে। কথা কন না কেন? নিজের বাড়ির জন্য আপনি কোনোদিন রাস্তায় দাঁড়ায় বলছেন ভাইরে আমার 3 তলা বিল্ডিং করতে পারবে, আমার 10 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে ভাই, আল্লাহ কোন বান্দা আছে 5টা বস্তা সিমেন্ট চাই, এরকম কোনোদিন চাইছেন? তো নিজের 4 তলা বাড়ি আপনি একলা একলা করতেছেন, ওই বাড়ির করতে আপনি টাকা বাড়ায়, আপনাকে ভিক্ষা করা লাগে না। আর আল্লাহর ঘর করবার দেও ভাই, দিমো না। আমি কই দেও ভাই, ওই পকেট থেকে কই দিমো না। এমনকি জানেন কতগুলো বেহুদ্দা দেখি মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যায়, 2-1জন পকেট থেকে টাকা বের করে, সব চাইতে পুরাতন ছেঁচড়া টাকা পানালা লেয়নি, চালা ধরেন, ওই সিঙ্গা টাকা ওই আড়াগুতি বের করে কৌটার মধ্যে দিছে। আর একজন দেখতেছে 500 টাকা আছে, 10 টাকা আছে, কাঁচা টাকা খুঁজতেছে, কাঁচা টাকা সব চাইতে ছোট টাকা 5 টাকা ছুট করে দিছে। আর একজন ভাই ওর পকেটের টাকা থাকতেও ওই এরকম ধরে থুয়ে দিছে। আর একজন ওর 2 পকেট টাকা ভরা ওই বাম হাতে এইরকম মারিছে, 4-5 মুসল্লি সাইডে কৌটা চলে গেছে, চৌচো করে চলে গেছে। ফেরেশতা কয় আল্লাহ আমরা কি দেখতেছি, তোমার এক বান্দা ছিঁড়া 10 টাকা দিল, আর একজন পকেট ভরা টাকা থুয়ে এসবি 5 টাকা ঢুকালো, আর একজনের টাকা আছে ওই মগসরে থুলো, আর একজনের টাকা থাকার পরে চোখ। এরা কি
যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে হিয়নি। বুঝবেন বুঝবেন আজকে বুঝতেছেন না আল্লাহর বান্দারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? মুসা নবীকে ফেরাউন বলতেছে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে, আল্লাহ কি করব? আল্লাহ বলে, মুসা রে কিছুই করা লাগবে না, তুই খালি ধৈর্য ধর, সহ্য কর। এক সময় ফেরাউন মুসা নবীকে আক্রমণ করলেন, মুসা নবী দৌড়ানো শুরু করলেন। মুসা বলে, আল্লাহ কতদূর পর্যন্ত দৌড়াবো? আল্লাহ বলতে, ঠিকানা পর্যন্ত যা। এবার এমন জায়গায় গেছে, সামনে সাগর, 3 দিকে ফেরাউনের সৈন্য লাঠি সোটা নিয়ে। ফেরাউনের সৈন্য যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, এমন সময় মুসা নবী সাগর দেখতে পায়। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, আর দৌড়ানোর কোনো জায়গা নাই। আল্লাহ বলে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা নবীর জন্যে আল্লাহ সাগরকে 12টা রাস্তা বানায় দিল। ওই রাস্তার মধ্যে মুসা নবী সাঙ্গ পাঙ্গ নিয়ে বলতেছে যে আল্লাহ সাগর রাস্তা বানায় দিল। এই সাগরের শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করতে চাই। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আদায় করে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব, মুসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলতেছে, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত পড়ার সমান যদি সওয়াব হয়, আর এই সওয়াব যদি আমার উম্মতেরা জানে, আমার বিশ্বাস জীবন চলে যাবে, ওদের জীবনে কোনোদিন আসরের নামাজ এরা বাদ দিবে না। 2-1 জন সুবহানাল্লাহ কয়, বাদ বাকি সুবহানাল্লাহ কয় না। রে একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতের বাগানত একটা গাছ হচ্ছে রে, সুন্দরবনত লয়, জান্নাতের বাগানত। একবার তাও সব সুবহানাল্লাহ কেন দেখছেন? সে জাতা গাছ, ইউক্যালিপটাস লয়, মেহগুনি লয়, ফলবান বৃক্ষ। যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়ার 500 বছর লাগবে। ধরে কোন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ কবেন, বেহেশত কি ছোটখাটো নাকি? সর্বশেষে যে ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাত হলো পৃথিবীর চাইতে 9 গুণ বড়। ধরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষে যাক দিবি, জাহান্নাম খাটিয়া 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 কয়লা হইয়া যখন জান্নাতে যাবি, ওই জান্নাত এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাও সুবহানাল্লাহ কয় না রে বারে। সে জান্নাত যদি মরুভূমির মতন থাকে তাহলে কেমন লাগবে? আরে সুবহানাল্লাহ কোন, এই গাছগুলো ওখানে লাগবে। একই গাছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম। আপনি যদি আমের গাছের তলা যায় আঙ্গুর খাবো, সাথে সাথে গাছ আম গাছ পাল্টে আল্লাহ আঙ্গুর করে দিবে। আপনি যদি আম গাছের তলার জায়গায় আপেল খাবো, সঙ্গে সঙ্গে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ আম গাছ পাল্টে আপেল গাছ বানিয়ে দিবি। মানে যা চাবেন আপনি তাই পাবেন। বিশাল জান্নাত, মরুভূমির মধ্যে ফাঁকা না থেকে গাছপালা জন্ম হবে, এটাকে আমরা চাই না? যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার নামে নামে জান্নাতের বাগানে একটা করে গাছ আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে লাগায় দিবে। নবী বলেন, আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়লে আমার উম্মতের জন্য কেমন খুশি হবেন? আল্লাহ বলে, ওগো নবী, শুধু আপনি খুশি না, আমি আমার বান্দার প্রতি খুশি হব যদি মাগরিবে 3 রাকাত ফরজ জামাতের সঙ্গে আদায় করে। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম এটা বলতে গিয়ে যদি 10-15 মিনিট লাগে, আপনার কি বিরক্ত হচ্ছেন? নবী আল্লাহ ডাক দেওয়া, হাবিব আপনার উপর যে কিতাব আমি নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে একজন নবীর নাম রয়েছে, যেই নবীকে নিয়ে আমরা একটা গান শুনেছি, গজল শুনেছি, ইয়াকুব নবী। সবাই বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে,
সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আল্লাহর একজন নবী ছিল, নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন কি নবী? ইয়াকুব নবী দুটা বিয়ে করছেন। আমার মা বোনেরা এতক্ষণ ধরে বসে আছে, এরা চিন্তা করতে যে হুজুর হামাকের কোনো ওয়াজ করবি না, কি কন? একে একটু চিন্তা আছে না? নাই, ইয়াকুব নবী কিন্তু দুটা বিয়ে করছে। ধরে কোন কয় বিয়ে? সমস্ত নবী, খালি ইয়াকুব নবী না। একজন নবী শুধু একটা বিয়ে করছে, একজন নবী মাত্র এক বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। হ্যাঁ, মাশাআল্লাহ। আর যে নবী এক বিয়ে করছে তার নাম হলো আদম নবী, এক বিয়ে। দুই বইয়ের মজা আমাকে বাপ পায়নি। আমাদের আদি বাবা কিন্তু দুই বইয়ের মজা পায়নি। আর আমাকে নবী বিয়ে করছে 11টা। সুবহানাল্লাহ। এই শোনেন, এই যে কোরআন শরীফ আপনারা পড়বেন, এই কোরআন শরীফ যেখানে বিয়ার আয়াত আছে সেখানে কিন্তু দুই দিয়ে শুরু হচ্ছে। কারণ আল্লাহর চাইতে বেশি কে জানে? আল্লাহ জানে। প্রত্যেকটা মরদ মানুষ যদি দুটা করে বিয়ে করে মোটামুটি জীবন জান্নাতি জীবন হয়ে যাবে। এক বউ যদি রাগ করে, কই থাক থাক, ওটার কাছে যাচ্ছি, দৌড়ে এসে পাঁচ ধরে কবি দরকার নেই। এখন আমাদের একটা রাগ করলেও যা, না করলেও তাই। ওই বেলে মাছের মতন আমরা হয়ে গেছি। তোর এখন কথা ঠিক কিনা? তো এখন দুই দিয়ে আল্লাহ বলেছেন মাস না, দুটা বিয়ে করো। যদি তুমি সেই মরদ হও সলাসা, 3টা করো। যদি তুমি জাতের মরদ হও তো 4টা করো, আর মানে 4টা করো। যদি না পারো হয়তো একটা নিয়েই ধৈর্য ধরো। তো ইয়াকুব নবী বিয়ে করছেন 2টা। ধরে কোন কয়টা? এক বিবির পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিছে, আর এক বিবির পেট থেকে দিছে 10টা সন্তান। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 12টা সন্তানের মধ্যে 2টা ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? মাবুদ, আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরেও আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ ডাক দিল, ইয়াকুব তোমার 2টা সন্তান ভালো হওয়ার পেছনে কারণ হলো ওদের মা ভালো, আর 10টা খারাপ হওয়ার পিছনে কারণ হলো ওদের মা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাবার কারণে সন্তান ভালো মন্দ হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আমি যখন একজন নেপোলিয়নের বক্তব্য পড়ি তখন বলেছে একটা নেপোলিয়ন, তোমরা যদি একটা ভালো সন্তান চাও, এরকে খ্রিস্টান বলেছে একটা নেপোলিয়ন, যে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাবার দরকার। কথা কয় না? কার দরকার? আপনার পারেন তো কর না কেন? ভালো একটা মায়ের দরকার। এই যারা ঘুরতেছে বসতেছে না, চায়ে থেকে দেখতেছে, মাঝে মধ্যে মুচকি হাসি মারতেছে, এই জায়গা তোরকে বসার চান্স নাই, জান্নাতের বাগানে বসার চান্স নাই। যারা বসেছেন বিশ্বাস করেন এই জায়গা আপনার জান্নাত পাওয়ার একটা সাক্ষী হয়ে গেল। আর কি মনে করতেছেন? আপনাকে দেখার জন্য অসংখ্য রহমতের ফেরেশতা সামিয়ানা বরাবর আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। এই জন্য বলা হয়েছে খালি জান্নাতি বাগানে এটা রহমানি মাহফিল, রহমত অবারিত বর্ষিত হচ্ছে আপনাদের মাথার উপরে। সুবহানাল্লাহ কন্যা কেন? আর যারা চায়ে থেকে দেখতেছে উস্কি মুস্কি মারতেছে, এ মারার পিছনে কারণ হলো ওরা যখন মায়ের পেটের মধ্যে ছিল, বুঝলেন, ওদের মাও কিন্তু সহজে বসেনি। কোনো জায়গার যখন গেছে কেউ যদি বলে আপা বসেন, বসে আছি, খাড়া হয়ে থাকে বসে আছি, আমার কাম নাই, তাইকে গোটা পাড়া ঘরে, পেটের বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে আর ঘুরনি ব্যারাম শুরু হচ্ছে। ওই দুনিয়াতে এসে বসবার পারবি না, ওই মাও ঘুরিছে উইও ঘুরিছে, পেটের মধ্যে থেকে আর ঘোরা ব্যারাম, ওই খালি চাবি মাইরা দিছে, সাইডা জনম ভরা ঘুরিতেছে। এরকম কিছু ছেলেপেলে আছে না? নাই জনগণ আছে না? ওরা কিন্তু কোরআনের মাহফিলে বসবে না, খালি ঘুরবে। একজন মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। যদিও কোরআন না হাদিস না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এইটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিল মায়ের নাম হলো উম্মুল খায়ের। বলেছেন আমার সন্তান যেন কোরআনের হাফেজ বড় আলেম হয়।
এই কথা বলে মা বাড়িতে চলে আইছে। পরদিন আব্দুল কাদেরকে ওস্তাদ নিয়ে বলতেছে, বাজান যদি কোরআন হাফেজ হবার চাস তাহলে আগে কায়দা পড়া লাগবে, তারপরে সিবারা, তারপরে আল্লাহর কোরআন ধরতে হবে। এই বলে কায়দা নিয়ে এসে যখন আব্দুল কাদেরকে বলতেছে, বল আলিফ, আলিফের পরে হলো বা, তারপরে হলো তা। কিন্তু আব্দুল কাদের আলিফ শোনার সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। ওস্তাদ কয় কে রে, আলিফ বলার পরে বা, বা না কয়ে লাম মিম কয়ে যে হারে শুরু করছে, ই তো ছাড়ে না। ই মানুষের নয়, ই পেতনি টেতনির বাচ্চা হবে। ভয়ের ঠেলা ওস্তাদ দৌড়। শিক্ষক ছাত্র বলে, হুজুর দৌড়ান খেন? বলে আমি একলা পারতেছি না, সগলি মিলে দেখতে চাই। সবাই মিলে ঘেরে ধরে আছে। আর ওই 4 বছরের বাচ্চা খালি চোখ বন্ধ করে এরকম ঝুঁকতেছে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে সেভাবে সামনে আয়াতের উপরে আঙ্গুল গোলাইতেছে, একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না, একটা আয়াত বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। সমস্ত ছাত্র শিক্ষক বলে, ব্রেক হলো কেমনে? আর কেন পারতেছে না? বড় হুজুর বলতেছে, যদি জানবার চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। আব্দুল কাদেরকে কান্দে করে পরদিন মায়ের দরজায় মা জানলা দিয়ে তাকায় বলতেছে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ করার জন্য ভর্তি করে দিলাম, কি এমন বেয়াদবি করলো, আজকে কেন ফেরত আনছেন? ওস্তাদ বলতেছে, মা আব্দুল কাদের একটাই মাত্র বেয়াদবি, আলিফ বলার পরে বা বলে না, লাম মিম করে 18 পারা কোরআন আমাদের শোনাইল, এত বড় বেয়াদবি কেমনে করলো মা? তোমার কাছে জানতে চাই। মা কান্দের বলে, আল্লাহর শপথ করে বলতেছি আমি এটা কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওস্তাদ বলে, গোপন করো না, আসল কথা কও। বলে, আসল কথা হলো আমি 18 পারা কোরআনের হাফেজা। আব্দুল কাদের যখন আমার পেটে আসলো, মায়েদের পেটে যখন সন্তান আসে, মায়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়, কারণ মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় আমি সব সময় আল্লাহর কোরআন পড়েছি, আমি নামাজ পড়েছি, রোজা করেছি। আব্দুল কাদেরকে পেটে নিয়েই নামাজ পড়েছি, আব্দুল কাদেরকে পেটে নিয়েই আমি 30টা রোজা করেছি। আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, যখন আব্দুল কাদের কাঁদতো, আমি বাবা তো কইয়া ওরে কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন পড়েছি। পড়তে পড়তে আব্দুল কাদের কান্না থামাইতো। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো, আমি মা আল্লাহর কোরআন পড়তাম, ও স্তনের দুগ্ধ পান করত। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাইতো, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদেরকে কোনোদিন ঘুমাইতে দেখিনি। আমার মনে হয় এই 4 বছর বয়সে আব্দুল কাদেরের সামনে আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার মুখের তেলাওয়াত শুনতে 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 আমার আব্দুল কাদের যে মুখস্থ করেছে, হুজুর আমি মা হইয়াও বুঝতে পারি নাই। ওস্তাদরা কান্দের বলে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, মা যদি ভালো হয়। আল্লাহ কয়, ইয়াকুব তোমার 2টা বউ, বনিয়ামিন ইউসুফ যার পেটের থেকে হয়েছে, মাও ভালো, আর এই বাকি 10টা এই শালারা খারাপ হওয়ার ভিতরে কারণ হলো এরকে মাও খারাপ। আজকে যারা আপনার বিয়ে শাদী করছেন ভাইরে, এখন তার পাল্টানোর কোনো সুযোগ নাই। আমার ভাই বলতেছে বেচাও যাচ্ছে না, পাল্টানোর সুযোগ নাই। আছে রে আছে, আপনি বউ পাল্টাবার বলতেছে না, ওর চরিত্র পাল্টানোর ওষুধ আল্লাহর কোরআনে আছে না? নাই দরকার আছে না? নাই আছে, আছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু শোনেন। আল্লাহ আপনাদের জন্য ঘোষণা করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
কতগুলো মেয়ে মানুষ বুঝলেন, আমার মায়েদের জন্যই এই সূরা, এটা মাগরিবের নামাজের ওয়াজ করতেছে, একটু খেয়াল করেন। তো কতগুলো মেয়েরা এসে ফাতেমার সঙ্গে দেখা করবেন। কার সঙ্গে? ফাতেমার সাথে দেখা করবেন। মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবেন। তো ফাতেমার ঘরের দরজা বন্ধ। মেয়েরা চিন্তা করে ফাতেমার ঘরের দরজা খুলবার গেলে তো ফাতেমার অনুমতি লাগবে। তো অনুমতি কেমনে পাওয়া যায়? দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। তো মেয়েদের মধ্যে একজন সাহস করে বাচ্চাটাকে ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। আমার নাম হলো হোসাইন ইবনে আলী, আমি আলীর ছেলে হোসাইন। তো মেয়েরা বুঝতে পারলো এটাই তো ফাতেমার সন্তান। তো কাছে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলতেছে, বাবু আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, মায়ের সাথে। তুমি একটু তোমার মায়ের কাছে যাই, একটু অনুমতি নিয়ে আসো। তো যেই কইছে মায়ের সঙ্গে দেখা করো, মায়ের অনুমতি নিয়ে আসো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে কোনো সমস্যা নেই, যাচ্ছি। মানে ভালো মায়ের ভালো সন্তান। আমাদের গুলাল তেড়া হয়ে যাবি, তেড়া হবে। তো এখন ওই হোসেন রাদিয়াল্লাহু ছোট্ট মানুষ, 4 বছরের বয়স, দৌড় মারতেছে ঘরের দিকে। যেই দৌড় মারতেছে ঢুকা দেখে তার বাবা হয়তো আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। হোসেনের দৌড়ে ঘরের মধ্যে ঢোকার এ সাইজ দেখি তিনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে বলেন, হোসেন বাহিরে খেলাধুলা করতে করতে ঘরের মধ্যে দৌড়াইছো কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ একটু মার সঙ্গে দেখা করবে, আমি মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য যাচ্ছি। আলী বললেন, ওই মেয়েদের জন্য তুমি তোমার মায়ের কাছে অনুমতি নিবার গেলে হবে না, তুমি তোমার মায়ের ঘরে ঢুকবে তারও অনুমতি লাগবে। সুবহানাল্লাহ খান। হোসেনের বয়স কয় বছর? 4 বছরের বাচ্চাকে বাবা শিক্ষা দিচ্ছে যে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না। তুমি এখন 4 বছর বয়স হয়েছে, এখন তোমার মায়ের ঘরে ঢুকতে গেলে তোমাকে বলা হবে, মা আমি হোসেন একটু ঘরে ঢুকবার চাই। মা যদি বলে ঢোকো তাহলে ঢুকতে পারবা, যদি বলে 2 মিনিট দেরি করো তাহলে 2 মিনিট দেরি করা লাগবে, যদি বলে এখন ঘরের দরজা খোলা যাবে না পরে আয়। কারণ 4 বছরের বাচ্চা তোমার মায়ের সব কিছু তুমি বুঝতে পারবা, পারবে না? যেরকম পারবে না 4 বছরের বাচ্চা আছে, তাহলে 4 বছরের বাচ্চা মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। মেয়ে যখন বড় হবে, বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায় বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ খান। আমি বাবা হয়েছি বলে আমি সবসময় আমার মেয়ের ঘরে ঢুকতে পারবো না। মেয়ে যখন ছোট ছিল 2 বছর 2.5 বছর, তখন মেয়েকে আপনি কোলে নিয়ে বুকের সঙ্গে চাইপা ধরেছেন, আপনি গালে মুখে গলায় চুমু খাইছেন। কিন্তু মেয়েটা যখন 7 বছর হয়ে গেল, আপনি বাবা ইচ্ছা করলে আর মুখে চুমা খাবার পারবেন না, আপনি কপালে খাবেন, হাতে খাবেন, আপনি থুতুনিতে খাবেন। কিন্তু মেয়েটা যখন 15 বছর হয়ে গেল, তখন আর আপনি থুতুনিতে চুমু খাইতে পারবেন না, আপনি কপালে চুমু খাবেন, হাতে চুমু খাবেন। মেয়েটার যখন বিয়ে হয়ে গেল, তখন আপনি বাবা মেয়েকে যদি চুমা খেতে চান, তার ডান হাতখানা হাতের উপরে নিয়ে আপনি চুমা খাবেন। ইচ্ছা থাকলে আর মুখে বুকে চুমা খাওয়া যাবে। জোরে কারণ যাবে, এটা ইসলামের নিয়ম ভাই। বরং তুমি থামো, একজন ব্যক্তি ঢুকবে তার অনুমতি লাগবে না। বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, ছেলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী বউয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি, জোরে কন, কোনো অনুমতি লাগবে না। হোসেনকে থামায় দিয়ে হযরত আলী এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকছে, দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা বাম হাতে, এই বাম হাতে জাঁতা ঘুরে, জব আছে গম আছে, গমের আটা বানাইতেছে, এই বাম হাতে জাঁতা ঘোরায়, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বাম হাতে কি করতেছে? জাঁতা ঘুরাইতেছে, আর ডান হাতে কোরআনে কয়েকটা আয়াত নিয়ে আয়াত তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, আল্লাহ, গরিব হতে পারি, দরিদ্র হতে পারি, দুনিয়ার সম্পদের অভাবে হতে পারি, আল্লাহ গো আমার ভাঙ্গা ঘরে জান্নাতে নিয়ামত হাজির হয়েছে। আল্লাহ এরকম বউ যদি কেউ ঘরে পায়, সে ঘর থাকে না আল্লাহ, যেন দুনিয়ার জান্নাত হয়ে যায়। আচ্ছা, বউয়ের এরকম অবস্থায় দেখলে আপনি খুশি হবেন না যে বাম হাতে কাজ ঠিকই হচ্ছে, আবার ডান হাতে কোরআন তেলাওয়াত করতেছে, আর হামাকের ঘরের মধ্যে ঢুকে দেখেন হামাকের গুলো কি করতেছে।
আর কথা কয় না, আর কথা কয় না। আচ্ছা, আপনি মনে করতেছেন আমার বউ স্টার দশা জি বাংলা দেখে হিন্দুদের প্রোগ্রামের মধ্যে লোলো করে বাঁচতেছে, আমার কোনো পাপ নাই। হ্যাঁ, মাছগুলো ডিশের বিল কে দেয়? কে দেয় রে? বাঁচার কোনো বুদ্ধি নাই ভাই রে। এইরকম বউ যদি ঘরত থাকে, বাঁচার কোনো বুদ্ধি নাই রে। আমার মায়ের বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী জবান ফসকে বের হয়ে গেল, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে মুখ বরাবর বুক বরাবর দাঁড়ায়া স্বামীর কপালে একটা চুমা খেয়ে ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করতে করতে আমার কথা মনে হয়েছে, আপনি তো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমি ওইটা দেখার পরে জাতা ঘুরাই বোমরাটা করি আর কোরআন পড়ি। আপনি কেন কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকেছেন? আমার মনে হয় আমার কথা আপনার বারবার মনে পড়েছে। আলী বলতে, ফাতেমা, আমি ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি জাতা ঘুরান বন্ধ করলে, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? ও ফাতেমা, তুমি জাতা ঘুরান বন্ধ করতে পারো, কিন্তু আল্লাহর কোরআন পড়া কেন বন্ধ করলে? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনার কদমে আমাকে সেজদা দেওয়া লাগতো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা আমার বাবা বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি আল্লাহর পরেই হলো তার স্বামী। আপনি যখন আমার ঘরের মধ্যে কিসের জাতা ঘুরেন, কিসের তেলাওয়াত? তেলাওয়াত করা তো ফরজ না, তেলাওয়াত করা হলো নফল। আর স্বামী যখন ঘরে আসবে তখন স্বামীর সামনে দাঁড়ানো হলো ফরজ। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কর না কেন? আমি মা বোনদের জন্য নসিহতমূলক বলতেছি, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল ইবাদত করা যাবে না। আপনি যদি ফরজের নামাজ পড়েন, ফরজ জোহরের ফরজ পড়তেছেন, আসরের ফরজ পড়তেছেন, এমন সময় স্বামী যদি ডাকে, রহিমা, আপনি ডাকের উত্তর দেওয়া লাগবে না, কারণ আপনি আল্লাহর নামাজ পড়তেছেন। জোরে কোন কার নামাজ? যদি আপনি নফল নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, এমন সময় যদি স্বামী ডাকে, রহিমা, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দেওয়া লাগবে। কি বলেন, কি বলেন? তখন নামাজ বাদ দিয়ে স্বামীর কথার উত্তর দেওয়া লাগবে। স্বামী দুপুরবেলা, শীতের রাত, মাঘ মাস, পৌষ মাস, রাত্রে খুব একটা খেলাধুলা হচ্ছে না, দুপুরবেলা গোসল লাগে, বউকে বলতেছে আসো, বউ বলতেছে আমি রোজা আছি। স্বামী কয়, এটা কিসের রোজা? কয়, এটা নফল রোজা, মাসে থাকা লাগে না, সেটা আছি। স্বামী মনে মনে কয়, হাই রে, আমার আগুনত পানি দিল রে, রোজা হবে না, রোজা হবে না। স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা বউ রাখা জায়েজ? কথা কর না কেন ভাই, রাখা জায়েজ? ডাকতেছে স্বামী, রহিমা, কথা কয় না, 3-4 বার, কি আমার কাম নাই, সবসময় ডাকেন কেন? তোর একটাও কাম নাই। স্বামী ডাকতেছে, আগে স্বামীর ডাকে সাড়া দে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এশার 4 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম, আপনারা কি শুনবেন ভাই? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখাই, লিল্লাহি তাকবীর, হাত বাবা। জোর যখন হলো, আল্লাহ শুকরিয়া তারিকুব নবী 3 রাকাত নামাজ আদায় করলেন। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে, হাবিব, ওই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়া দিব। ভাইজান, এখন বাকি থাকলে এশার 4 রাকাত ফরজ। নবী ডাকতে বললেন, আল্লাহ, এশার 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, নামাজ আমার জন্যে যখন আমার বান্দারা আদায় করবে, আপনার আগে একজন নবী ছিল, সেই নবীর নাম হলো ঈসা, রুহুল আল্লাহ, রুহু আল্লাহ, আল্লাহ রুহু বলা হয় ঈসাকে। বলেন সুবহানাল্লাহ। কি জন্য বলা হয়? কারণ ঈসা আলাইহিস সালামের কিন্তু বাপ নাই। ধরে কন কি নাই? বাপ নাই।
আমি এক জায়গায় ওয়াজ করতে বলেছিলাম সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী হল সূরা ফাতিহা। এই কোরআনের জননীর নাম কি? তো একজন বলতে যে সূরা ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোরআনের বাপ কোনটা? আমি চিন্তা করলাম কেরি কোরআন হাদিস তো বহু বললাম, আজ পর্যন্ত কোরআনের বাপ কোন সূরা এটা তো আমি জানলাম না। এমন প্রশ্ন করা করছে, আমি তখন কি করব? একসময় আমার মাথায় ব্রেন আসলো, আমি বললাম ভাই ঈসা নবীর বাপকে। তখন বলতেছেন ঈসা নবীর তো বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হবার পারে, বাপ ছাড়া আল্লাহর কোরআন হবার পারে না? তখন কয় হুজুর আপনাকে আটকানো গেল না। না আটকানোর জন্য প্রশ্ন করা তো লাভ নাই। তো এখন ব্যাপার হলো ঈসা নবীর বাবা নাই, আমার আল্লাহ তাআলার কুদরতে মরিয়মের পেটে ঈসার জন্ম হয়েছে। বহু লম্বা ঘটনা, কিন্তু ঈসার ডিগ্রি হলো রূহ আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহ আল্লাহ। আমাদের নবীর আগে কিন্তু ঈসা নবী ছিল। আমাদের নবীকে আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে করাইছেন। নামাজ কায়েম করতে গেলে মদিনা লাগবে, বাংলাদেশ হবে না, মক্কা হবে না। আমাদের বাংলাদেশ হলো মক্কার মতন, এখানে নামাজ কায়েম করবার চাইলেও হবে না। 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার গেলে মদিনার ইসলাম লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কাতে 13 বছর নবী নামাজ কায়েম হয়নি, মক্কাতে কোনো মসজিদে নবী বানাবার পারেনি। সর্বপ্রথম মসজিদ হয়েছে মদিনায়, মসজিদে কোবা। মসজিদের নাম কি? কোবা। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটা ওমরা হজের সব পাওয়া যায়। এই কোবা পল্লীতে জায়গাটা নবীর খুব পছন্দ। হিজরতের পরে আল্লাহ রাসূল বললেন, এই মদিনার আনসাররা এই জায়গা কার? বলে জায়গা তো যার ছিল সে মারা গেছে, এখন 2টা বাচ্চাই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন 2 বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। 2 বাচ্চাকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। বলল বাবা এই জায়গাটা আমার খুব পছন্দ। তো 2 বাচ্চা বলতেছে আপনি নিয়ে নেন। আল্লাহ নবী বললেন বিনিময়ে কি নিবা? 2 এতিম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মালিক আমার বাবাও না, আমার দাদাও না, আমিও না, এই জায়গার মালিক হচ্ছে আমার আল্লাহ। নবী বললেন এই জায়গায় আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা নবীর 2 হাত ধরে বলতেছে হুজুর বিনিময় যদি দিবার চান তাহলে আমাদেরকে জায়গার বিনিময়ে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নামাজ, এশার নামাজ কেমনে পাইলাম বলার জন্য আপনাদের সামনে ঈসা নবীকে নিয়ে আসলাম। চারিদিকে বাড়ি ঘেরাও করেছে, ঈসা নবীর বাড়ির চারিদিকে ইহুদিরা ঘেরাও করছে। ঘরের মধ্যে ঢুকে ঈসা নবীকে হত্যা করবে। দরজা বন্ধ করে ঈসা নবী কান্দে আর বলে আল্লাহ, যে হারে ইহুদিরা লাঠি সোটা নিয়ে দরজা বাড়ির চারিদিকে ঘেরাও করেছে, আল্লাহ দরজা ভেঙে যদি ঘরের মধ্যে আসে তাহলে ওরা আমাকে হত্যা করবে। এই বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহ কয় ঈসা রে চিন্তা করো না, ওরা দরজা দিয়ে ঢুকবে আর আমি সাপ ফাঁকা করে তোমারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ 4র্থ আসমানে নিয়ে গেলেন। আর ইহুদিদের মধ্যে যে বড় বীর সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, রাগ করে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে, কে রে ঈসা? ঈসা কোথায় রে? গোটা ঘর খুঁজা দেখি ঈসা নবী নাই। তাহলে কে রে কোথায় গেল? ওপর দিকে আর তাকায়নি, বুঝলেন? কতগুলো শয়তান ওপর দিকে তাকায় না, খালি সাইড তাকে, খালি সাইড দেখে, এদিকে দেখে, এদিকে দেখে, পিছন দিকে দেখে, পুলিশ দেখে, র্যাব দেখে, কোবরা দেখে, নেতা দেখে, ক্যাডার দেখে। জোরে কর কথা ঠিক কিনা? এদিকে দেখলে তো এইগুলোই দেখা যাবে। আর এইভাবে ইহুদির বীর উপর দিকে তাকায়নি, ছাদ ফাটা যে গেছে ওদিকে খেয়াল নাই, চারিদিকে তাকায় দেখে নাই রে, নাই রে। ঘর থেকে যখন বের হচ্ছে আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো করে দিছে। তোর এখন সুবহানাল্লাহ। ওই দরজা খুলে বলতে যে ভাই বহু খোঁজাখুঁজি করলাম, ঈসা পেলাম না রে। বাহিরে যারা বীর আছিল তারা কয় তুই কে? আমি তো তোর কে সাতকার বীর। ওই বলার টাইম দেরি সবাই মেরে দিছে শুল্পি বর্ষা। আসলে খ্রিস্টানদের ঈসা নবী মরছে, কিন্তু আমাকে ঈসা নবী এখনো 4র্থ আসমানে আছে। জোরে কান সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্ম কত বড় ভুয়া ধর্ম দেখেন। ওরা দেখে যিশু খ্রিস্টকে এরকম মারা ছবি ন্যাংটা করে দেখেনি, মাল কাচ্চা মারে। এই নবী বলে মাল কাচ্চা মারে। শালারা কত বড় শয়তান।
একে ন্যাংটা করে থতে পারে, যীশু খ্রিস্ট ন্যাংটা করে থয়নি। এই ছবি দেখেন না আপনারা, কথা কর না কেন ভাইরা, একে ন্যাংটা করে থসে রে, উড়ে থন্ত বাইর করে থসে। একটা নবী ফরজ তরক করবি জীবনে? হ্যাঁ, ঈসা নবী মজা মারতেছে চতুর্থ আসমানে, আর এরা কয় মরে গেছে, মরিছে, আল্লাহ নিয়ে গেছে চতুর্থ আসমানে। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমি দুনিয়াতে গেলাম, আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, সবাই মরবে, সবাই মারা যাবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, ই মনে হয় মরবি না, মরবি না। আল্লাহ যখন কয় আজরাইল খুঁজে দেখো তো 7 আসমান 7 জমিন খুঁজো, তন্ন তন্ন করে আর কেউ আছে কিনা। আজরাইল বলে আল্লাহ বহুবার খুঁজছি, কেউ নেই। আল্লাহ কয় ভালো করে খোঁজো, আর একজন না আল্লাহ কেউ নেই। আল্লাহ কয় তুই। আজরাইল কয় আমার কথা আমার মনেই নাই। কেন? আমি বলেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ। তুই কি তোর মৃত্যু? শুধু একজনই মরবে না, সেটাকে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে না রে ঈসা, না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলতেছে আল্লাহ আবার কবে নবী করে আমার দুনিয়া পাঠাইবেন? আল্লাহ বলে ঈসার নবী না, তোমাকে আবার যখন দুনিয়াতে পাঠাবো তখন বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। যে বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করে বলে নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার। আল্লাহু আকবার। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে মাবুদ নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, এত খুশি হতে পারিনি, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন, এই খুশিতে 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলাম। আল্লাহ বলে হাবিব রে, ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতে যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন কোন ওয়াক্ত বাদ দিবেন? এই যুবকেরা, এই মেসি নেইমারের ভক্ত নাই মনে হয় একটাও। খেলা দেখতে গেছে? আমি খালি চিন্তা করি মেসি আর নেইমার যে 2 দলত আছে, এই 2টা দল খালি গু ঠকা ঠকলে হয়। এমন পতাকা বানাতে আমার 5 ফিরে আজকে এই মুড়ের থেকে এই মুড়ে পর্যন্ত দেখে শেষ করে পারলাম না, এত লম্বা পতাকা। ব্রাজিলের পতাকা, আর এক শালার আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে। আর বাপ লুঙ্গি কিনে পারতেছে না, বাপের লুঙ্গি নাই রে, অটো ভ্যান চলায়, লুঙ্গি ছিঁড়ে গেছে, আর ওর বেটা পতাকা বানাচ্ছে রে। তাহলে কোন মায়ের পেট থেকে জন্ম নিল? আল্লাহ হেফাজত কর। আল্লাহ আমাদের যুবকদের যে চরিত্র দেখতেছি ভাই, এবার বিশ্বকাপ শেষ হতে হতে এরা দিয়ে কী হয়, গলা দুইটা মরে না কি হয় আল্লাহ ভালো যায়। এই পতাকা টাঙ্গাবার যায় কারেন্ট শর্ট খায় কয়টা মূল দেখলেন আপনারা? পতাকা টাঙ্গাবার যায়, এটি কারেন্টের লাইন তো দেওয়ার খেল নেই, এ শালা বাজায় মরছে রে। আহা, এই খেলার ঝাঁকি থেকে তো পতাকা টাঙ্গাও। আমাদের মুসলিম দেশ, সেনেগাল একটা মুসলিম দেশ, চান্স আছে, সৌদি আরব মুসলিম দেশ, চান্স আছে, ইরান চান্স আছে, এগুলো টাঙ্গাও, তাই না? এগুলো চিনে কে? এরা হলো পাকা মার্কা। এগুলো চিনে কে? এরা বলে পাকা মার্কা। পাকা মার্কা তো এরকম কেউ চিনে না। আল্লাহ কয় দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, মার্কা পাকা, ভোট পড়ে না। সৌদি আরব, সেনেগাল মুসলমান, ওরকে পতাকা ফুল। আপনি বগুড়া যদি নওগাঁ শহরে কোনো পতাকার দোকানে কোন ভাই সৌদি আরবের পতাকা নেই, সেনেগালের পতাকা নেই,
তো নাই কেন? ব্রাজিল আর্জেন্টিনার ঠেলায় অন্যগুলো বানানোরই চান্স পাচ্ছি না। শুরু হয়ে গেছে আজ থেকে। তবে এবার বিশ্বকাপ হচ্ছে কাতার। কোন দেশে? আজকের খবর জানেন? কাতারের বিশ্বকাপ শুরু হয়েছে আল্লাহর কোরআনের তাফসীর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমস্ত মানুষের কাছে ডক্টর জাকির নায়েক 8 ঘন্টা ইসলামের উপর বক্তব্য দিয়েছে। ধরে কারণ হ্যাঁ, তা আমরা এই দিক দিয়ে খুশি যে যাই হোক এমন একটা দেশে বিশ্বকাপ খেলা হচ্ছে, ওখান থেকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আজানের শব্দ, কোরআন তেলাওয়াতের শব্দ ওই কাফেরদেরকে শোনানো হবে। আমার বিশ্বাস হয়তো বিশ্বকাপ শেষ হতে হতে 1 লক্ষ ইহুদি, খ্রিস্টান, মুসলমান হতে পারে ইনশাআল্লাহ। কারণ দেশটা ভালো পারে। হ্যাঁ, ওরাও মুসলমান হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। কি আপনার বেদার হলেন? সন্ধ্যার সময় মাহফিল শুরু হবে, অল্প রাত পর্যন্তই মাহফিল সহ, ওয়াজ কম হবে না। এখন ঘরের দিকে তাকায় দেখেন অনেক লম্বা ওয়াজ হয়েছে, মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ জি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত পর্যন্ত এত লম্বা সময় তোমার কোরআন হাদিসের আলোচনা জান্নাতের বাগানে বসে বসে যারা শুনলো, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে না। আল্লাহ, তোমার বান্দারা তোমার ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল করেছে। আল্লাহ, মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদে 5 ওয়াক্ত নামাজের আবাদ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে মসজিদ ঘর নির্মাণ করেছে, করবে, আল্লাহ তাদের সকলকে জান্নাত ঘরের মালিক বানায় দাও। আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাবা, আমি সহ যারা বাবা হার এতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আব্দুল মালিক ভাইকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অতিথি রয়েছে, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। অভাবকে বসন করে দাও। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে 23 সাল দুর্ভিক্ষের বছর। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে আসমান দিয়ে পাখি উড়ে গেলে, সেই পাখি পায়খানা করলে, মাটিতে পড়লে গাছ হয়, সেই দেশে কোনো দিন দুর্ভিক্ষ হবে না। আল্লাহ, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। সমস্ত দুর্ভিক্ষের সবল থেকে আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ নওগাঁ জেলার প্রতি রহম করো, খাস করে এই পাহাড়পুর, আল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে মাহফিল অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি